দুটো করে ভিডিও আপলোড করো। আচ্ছা দেখো, এই সালফার ডাইঅক্সাইডের দিকে তাকাও। আণবিক ভর হচ্ছে 64, তাহলে গ্রাম আণবিক ভর হবে 64 গ্রাম। তাহলে পদার্থের পরিমাণ হচ্ছে কত? 640 গ্রাম। সেই 640 গ্রামকে তোমাকে 64 দিয়ে ভাগ করতে হবে, আসবে 10। 10কে 22.4 লিটার দিয়ে গুণ করলে আমি আয়তন পেয়ে যাব। ঠিক আছে, দেখো উদাহরণটার দিকে তাকাও। এখানে দেখো দুটো উদাহরণ দিয়েছে, উদাহরণ অবশ্যই পড়বে। এসটিপিতে 2.8 গ্রাম নাইট্রোজেনের আয়তন গণনা করো। তো 2.8 গ্রাম নাইট্রোজেনের আয়তন আমাকে গণনা করতে হবে। তো গণনা করার আগেই হ্যাঁ এর আণবিক ভর বার করে নেবে। তো নাইট্রোজেনের আণবিক ভর কত? 28 গ্রাম। 28, 28 মানে 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু। 28 গ্রামের আয়তন যদি 22.4 লিটার হয়, তা 2.8 গ্রামের আয়তন কত হবে? তাহলে তোমাকে এই 22.4কে 28 দিয়ে ভাগ করে 2.8 দিয়ে গুণ করতে হবে। একইভাবে দেখ, এখানে দিয়েছে দেখ 2 মোল SO2 আয়তন কত হবে। আমরা জানি 1 মোল SO2 আয়তন হচ্ছে 22.4 লিটার। তা 2 মোল SO2 আয়তন কত হবে? 2 ইন্টু 22.4 লিটার। বোঝা গেল? এই হচ্ছে মোটামুটি পড়া। তাও তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, সংজ্ঞাগুলো যদি না পড়িস, সংজ্ঞাগুলো তো যদি পড়ার ইচ্ছা না হয়, হ্যাঁ যেইগুলো বিশেষ করে বলেছি সেইগুলো পড়বি। আর এইগুলো, এই ছকগুলো, উদাহরণগুলো, ঠিক আছে? আর এ পরের পাতাতে উদাহরণগুলো, এই ছকগুলো, এই জায়গাগুলো, ঠিক আছে? তারপরে এই ছকগুলো অবশ্যই পড়বি, এই উদাহরণগুলো অবশ্যই পড়বি। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে চলে যাব। ক্লিয়ার হলো? আচ্ছা, ছায়া বই বার কর। ছায়া বইয়ের আগে আমরা প্রশ্নগুলো করব। ছায়া বইয়ের কি প্রশ্নগুলোকে আমি করিয়ে দিয়েছি কি তোদের ভিডিওতে? হ্যাঁ, কে কিছু বলছিস না? ছায়া বইয়ের প্রশ্ন কি আমি করিয়ে দিয়েছি ভিডিওতে? করা হয়নি তো? কি নাবদুল, ছায়া বই আছে তো তোমার কাছে? এই নাবেদুল, ও তো বুঝতেই। হ্যাঁ, প্রান্তিক বই আছে না তোর কাছে? ওর প্রশ্নগুলো ছবি তুলে পাঠিয়েছিলিস গ্রুপে? তাহলে ওটা এক কাজ করবি, ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিবি। ঠিক আছে, সব প্রশ্নগুলো, হ্যাঁ সব, মানে এই চ্যাপ্টার রিলেটেড সব প্রশ্নগুলো ভালো করে ছবি তুলে পাঠিয়ে দিবি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা দেখ, এবার মূল, যেহেতু প্রশ্ন করাইনি, তা আমি প্রশ্ন করাবো। উদাহরণগুলো আমি পরে চেক করবো। হ্যাঁ, দেখ, সবাই প্রথম প্রশ্নের দিকে তাকা, কি বলেছে। ঠিক আছে, প্রশ্ন মানে এই মুখে মুখে বললে তো হবে না, প্র্যাকটিস করিয়ে করাতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, পাশাপাশি রাখলাম। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ভালো করে দেখবা। বলছে কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক। ঠিক আছে, প্রশ্ন আবার রিপিট করছি, বলছে কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক। তাহলে সেটার জন্য এখানে দেখো 4টে অপশান দিয়েছে। একটা 1 গ্রাম অক্সিজেন, তারপরে এখানে 1 গ্রাম ফ্লোরিন, তারপরে এখানে 1 গ্রাম নাইট্রোজেন, তারপরে এখানে 1 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমরা কি করে বুঝবো যে কার ক্ষেত্রে অণু সংখ্যা সর্বাধিক হবে? তাহলে দেখো উত্তরটা কিভাবে করছি আমি। প্রথমে ধরে নাও অক্সিজেন। ঠিক আছে, প্রশ্নটা সরাই। দেখো, হচ্ছে প্রথমে অক্সিজেন হলো। তো অক্সিজেনের আণবিক ভর কত? যেখানে O2 বলেছে, মানে কত হচ্ছে 16 × 2। যেহেতু শর্ট প্রশ্ন তো তাই আমি ডিটেলসে লিখছি না। তাহলে কত হচ্ছে? 32। তাই তো, তার মানে 32 গ্রাম অক্সিজেনে অনুসংখ্যা হবে কত? 6.022 ইন্টু 10⁻23। এই যে অনুসংখ্যা, এটাকে NA দিয়েও ডিনোট করা হয়। হলো, প্রশ্নতে কি চেয়েছি? 1 গ্রাম, 1 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা কি করব? NA কে 32 দিয়ে ভাগ করব। ঠিক আছে, বা লিখতে পারো 6.022 ইন্টু 10⁻23, এটাকে 32 দিয়ে ভাগ করবো। হলো,
ভাগ করা দরকার নেই, এইভাবে রেখে দেবে। ঠিক আছে, এইভাবেই আন্দাজ আনতে হবে। এবার চলে আয় দেখ, এটা এ দিয়েছি, হলো। এবার বিতে চলে আয়, বলেছি 1 গ্রাম F2, প্রথমে F2 এর দিকে তাকাবি। ঠিক আছে, ফ্লুরিন কত রে? 19 নেন, তাই না? ফ্লুরিন কি তোদেরকে বলেছিলাম পারমাণবিক ভর কত ফ্লুরিনের? মনে আছে ফ্লুরিনের পারমাণবিক ভর? মনে নেই তোদের? দাঁড়া আমি একবার চেক করিনি। হ্যাঁ, ফ্লুরিনের পারমাণবিক ভর কত, একবার খুঁজে দেখ না। ফ্লুরিনের পারমাণবিক ভর কত লিখিয়েছিলাম কি তোদেরকে আমি? ফ্লুরিনের পারমাণবিক ভর লিখিয়েছি? না না, 9 না, 9 হবে না, 19 হবে মনে হয়। বুঝতে পেরেছিস? 19। আমার যে আইডিয়া হচ্ছে 19ই হওয়ার কথা, কিন্তু 19 হবে। কোথায় পাবো খুঁজে? এটাই তো সব থেকে বেশি বড় সমস্যা। ওখানে লেখা আছে কি দেখ তো, এই জায়গাটাতে না, এই জায়গাটা না, এই জায়গাটা না, এই জায়গাটা না, বুঝলি? আচ্ছা 19 হবে মনে হয়। দাঁড়া 1 মিনিট, আমি এক্ষুনি দেখে বলছি। হ্যাঁ দাঁড়া, ইনস্ট্যান্ট মনে পড়ে না, না এটা এটা সমস্যা হয়ে যায়। সার্চ করতে হচ্ছে আমাকে। এই বাবা, ফ্লুরিন অ্যাটমিক মাস 19, ঠিকই আছে। বললাম না ফ্লুরিনের অ্যাটমিক মাস 19, আর নিজে ভুলে যায়। আচ্ছা দেখ, ফ্লুরিন হচ্ছে 19, ঠিক আছে? তাহলে এখানে দেখ 2 আছে, মানে 19 ইন্টু 2 কত হয়? 19 ইন্টু 2 38, তাই তো? ঠিক আছে, এবার হিসাব কি দাঁড়াবে দেখ, 38 গ্রাম ফ্লুরিন এর অনুসংখ্যা হচ্ছে কত? 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, বারবার মনে রাখবি, আণবিক ভর যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেখানে অনুসংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু ভুললে চলবে না কিন্তু। 1 গ্রাম ফ্লুরিন কত হবে? তাহলে এই এন এ আমরা এন এ দিয়ে করবো, এন এ কে 38 দিয়ে ভাগ করলাম। এবার চলে আসে সিতে। সিতে দিয়েছি 1 গ্রাম নাইট্রোজেন, ডাইরেক্ট করছি দেখ, 1 গ্রাম নাইট্রোজেন। তাহলে 1 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে কি করব? অ্যাভোগাড্রো সংখ্যাকে 28 দিয়ে ভাগ করব। কেন 28 দিয়ে ভাগ করব? কারণ নাইট্রোজেন 14, 14 দুগুণে 28। এবার ডিতে চলে হয়, দিয়েছে 1 গ্রাম হাইড্রোজেন। এই দেখো হাইড্রোজেন, তো এখানে অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। কেন 2 দিয়ে ভাগ করব? কেন হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। এবার এই চারটে ডাটার দিকে তাকাও, একটা হচ্ছে 32 দিয়ে ভাগ হয়েছে, একটা 38 দিয়ে ভাগ হয়েছে, একটা 28 দিয়ে ভাগ হয়েছে, একটা 2 দিয়ে ভাগ হয়েছে। তাহলে কার ক্ষেত্রে অনুসংখ্যা সব থেকে বেশি হবে বলো তো? কিঞ্চিতা বলো। হাইড্রোজেনের ক্ষেত্রে বেশি হবে। বুঝতে পেরেছো তো? তো তোমাদের কিন্তু এইভাবে বুদ্ধি খাটাতে হবে। আর আমি যে এইভাবে লিখলাম, তো এইভাবে লিখলে হবে না, কিন্তু ডাইরেক্ট লিখতে হবে। কেন কি আমরা এগুলো করেছি, আমাদেরকে এইগুলোকে জানতে হবে যে পরিমাণ দেওয়া থাকলে অনুসংখ্যা কিভাবে বার করতে হয়। তো পরিমাণ দেওয়া থাকলে অনুসংখ্যা কিভাবে বার করতে হয় এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার, যে অ্যাভোগাড্রো সংখ্যাকে, মানে অনুসংখ্যা যদি বার করতে হয় তাহলে তোমাকে এই যেহেতু 1 বলেছে, তো তাই আমরা আণবিক ভর দিয়ে ভাগ করেছি। অক্সিজেনের ক্ষেত্রে 32, ফ্লোরিনের ক্ষেত্রে 38, নাইট্রোজেনের ক্ষেত্রে 28, হাইড্রোজেনের ক্ষেত্রে 2, তাই আমরা এখানে আণবিক ভর দিয়ে ভাগ করেছি। তাহলে উত্তরটা তোমরা করে নাও সবাই। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা চলে আসি, দেখো কি বলছে, কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? বাহ, প্রশ্নটা তো খুব ভালো করেছে। কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? ঠিক আছে, প্রথম দিয়েছে 18 গ্রাম জল, তারপর দিয়েছে 18 গ্রাম অক্সিজেন, তারপর দিয়েছে 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তারপর দিয়েছে 18 গ্রাম CH4। ঠিক আছে, তা আমরা পর পর করবো, কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি।
ঠিক আছে, চলে আসো দেখো। ফার্স্ট দেখো, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। প্রথমে দিয়েছে দেখো 2-এর এ, বলেছে 18 গ্রাম H2O। হলো, দেখো পরমাণু সংখ্যা চেয়েছে। তো ফার্স্ট যেটা তোমরা করবে, যেটা মাথায় তোমাদের আনা উচিত, সেটা হচ্ছে H2O মানে হচ্ছে 18 আণবিক ভর। হলো, 18 আণবিক ভর। তাহলে আণবিক ভর 18 মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। কত সংখ্যক অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 বা Na, যেটা তোমার মাথায় আসে এটাই লিখবে। হলো, তার মানে দেখো এটা অণু সংখ্যা বেরোলো। হ্যাঁ, এটা কিন্তু অণু বেরোলো, কিন্তু কিন্তু চেয়েছে কি? পরমাণু। এবার দেখো জলে 2টো হাইড্রোজেন পরমাণু আছে আর একটা অক্সিজেন পরমাণু আছে। তার মানে টোটাল কটা পরমাণু? 3টে পরমাণু। ঠিক আছে, হ্যাঁ দেখো দেখে নাও। তাহলে জলের ক্ষেত্রে 2টো হাইড্রোজেন আর একটা অক্সিজেনের 3টে পরমাণু। ঠিক আছে, একটা অণুর মধ্যে, একটা অণুর মধ্যে 3টে পরমাণু। হ্যাঁ দেখো, তাহলে এতগুলো অণুর মধ্যে কতগুলো পরমাণু হবে? 3Na বা 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এই বড় সংখ্যাটা আমরা চিন্তা করব না, হ্যাঁ, ছোট দিয়ে করব যাতে বুঝতে সুবিধা হয়। আশা করি বোঝা গেল। তাহলে একটা জলের অণুতে যদি 3টে পরমাণু থাকে, তাহলে এতগুলো সংখ্যাতে কতগুলো থাকবে? 3Na। এবার বিতে চলে আসে। বিতে কি দিয়েছে? 18 গ্রাম অক্সিজেন বলেছে। হ্যাঁ দেখো, অক্সিজেন। প্রথমেই অক্সিজেন মানেই তোমার হচ্ছে কত? 32 আণবিক ভর। আর 32 মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা Na। হলো, ঠিক আছে। এবার এখানে 32-এ হচ্ছে Na, 18-তে কত হবে? Na/32 ইন্টু 18। হলো, এটা কিন্তু আমরা অণু সংখ্যা বার করছি, অণু সংখ্যা বার করছি। হয়েছে 18কে 32, 18 কততে 32 যায় রে? 18 দুগুণে 32 নাকি? নাকি কত হয় রে? কাটাকুটি করলে কত হয়? 9 দিয়ে যাবে? 9 4 36, 19 18 আর 16, তাই তো? হুম, যাই হোক, 9, এটা ঠিক আছে তো? ঠিক আছে, এবার দেখ, এটা তো অণু সংখ্যা। এবার চেয়েছে কি? পরমাণু সংখ্যা। এই দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। একটা অক্সিজেন অণু O2, সবাইকে বলছি এমসিকিউ গুলো একটু কঠিনই দিয়েছে, হ্যাঁ। একটা O2 আছে, মানে 2টো পরমাণু। হয়েছে, এখানে সব অণু বেরিয়েছে, হ্যাঁ, অণু লিখলাম, শর্টে করছি আমি কিন্তু, হ্যাঁ। তাহলে একটা অণুতে 2টো পরমাণু, তাহলে এইখানে কটা পরমাণু হবে? এই অণুতে কটা পরমাণু হবে? 9। অ্যাভোগাড্রো সংখ্যাকে 16 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যাতে হাত দেবো না কিন্তু, হ্যাঁ। 8 দুগুণে 16, তার মানে কতবার বেরোচ্ছে উত্তর? 9/8 Na। ছেড়ে দেবো। ঠিক আছে, তার মানে দেখো 18 গ্রাম জলে অনুসংখ্যা হচ্ছে 3Na, আর 18 গ্রাম অক্সিজেনের কিন্তু অনুসংখ্যা 9/8Na। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি যে 18 গ্রাম জলের অনুসংখ্যা কিন্তু বেশি, কিন্তু তাই তো? ঠিক আছে, এবার চলে আসো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। তো কার্বন ডাইঅক্সাইড করি, এখানেই চেষ্টা করি। দেখো কার্বন ডাইঅক্সাইড ছোট্ট করে করছি, দেখো CO2। তো CO2 মানে কত? 44। ঠিক আছে, 44 মানেই হচ্ছে তোমার কত? অ্যাভোগাড্রো সংখ্যা। এবার বলছে 18, 18 মানে কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যাকে 44 দিয়ে ভাগ করে আমরা কি করব? 18 দিয়ে গুণ করব। হয়েছে 18। তো এটা হচ্ছে সব অণু, অণু বেরোচ্ছে, হ্যাঁ, ব্র্যাকেটে লিখে রাখলাম অণু, শর্টকাটে। দেখো অণু বেরিয়ে গেল। 18 গ্রাম অণু, কিন্তু পরমাণু বার করতে হবে। এবার দেখো পরমাণু, এই যে কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইডে কটা পরমাণু? 3টে পরমাণু। আর দেখো 3টে পরমাণু। ঠিক আছে, 3টে পরমাণু কেন? এই যে একটা কার্বন 2টো অক্সিজেন। তাহলে এই যে অণুটা বেরোলো,
এর মধ্যে কটা পরমাণু হবে? তাহলে Na 44, 18, 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে কাটাকুটি করতে হবে। তাহলে 6 কত দিয়ে যাবে? 2 দিয়ে 22, আর হচ্ছে তোমার 9 টু 18, তাই তো? তার মানে হচ্ছে 27/22 Na। এ দেবো, এটা বেরোলো। বোঝা গেল? ঠিক আছে, এটা তো হয়ে গেল কার্বন। ভালো করে দেখে নাও, 18 গ্রাম জলের ক্ষেত্রে কীভাবে বার করলাম, কার্বন হয়ে গেল। এবার চলে আসো, দেখো মিথেন। মিথেনটা করছি, হ্যাঁ। উত্তর তো মোটামুটি আমাদের কিন্তু ধর্তব্যের মধ্যেই আছে, সেটা হচ্ছে কি বলতো, 18 গ্রাম জল। তাও আমি তোমাদের করে দিচ্ছি। আচ্ছা দেখো CH4, হ্যাঁ দেখো CH4 দিয়েছে। তো CH4 মানে কি, কার্বন 12 আর হাইড্রোজেন হচ্ছে কত তোমার 4, তার মানে হচ্ছে 16, 12 আর 4 16। তো 16 মানেই হচ্ছে অ্যাভোগাড্রো। চেয়েছে কত? 18। তো 18কে কি করব, 18-র জন্য কি করব, 16 দিয়ে ভাগ করব, 18 দিয়ে গুণ করব, সবই অণু। এ দেখো অণু, দেখে নাও, এ দেখো অণু হয়েছে। এবার এখানে দেখো এই CH4 এ কটা পরমাণু আছে? একটার মধ্যে 5টি পরমাণু আছে একটা অণুর মধ্যে। তাহলে আমাদের যে অণুটা বেরোলো তার মধ্যে কটা পরমাণু হবে? অ্যাভোগাড্রো সংখ্যাকে 16 দিয়ে 18 দিয়ে আবার 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো তো গুণ ভাগ যাই করুন না কেন, কাটাকুটি যাই করো না কেন, আলটিমেটলি আমরা বুঝতেই পারছি যে উত্তর হবে 18 গ্রাম জল। কারণ কি, এখানে 3Na আছে, পূর্ণ সংখ্যায় আছে। আর বাকিগুলো দেখ সব ভগ্নাংশ আছে, এই যে ভগ্নাংশ, এখানে দেখ ভগ্নাংশ। তার মানে উত্তর হবে কত? A। তাই বুঝতে পেরেছিস? হ্যাঁ, এমসিকিউতে এত কাটাকুটি করার দরকার নেই, একটু আন্দাজ করলেই হয়ে যাবে। এবার নেক্সট প্রশ্ন দেখ, চলে আয় দেখ। নেক্সট প্রশ্ন কি বলেছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রথম নির্ণয় করেন কে? মিলিকান। কে নির্ণয় করেন? মিলিকান। হলো, এত সহজ প্রশ্ন না করলেই হয়। তারপর চলে আয় 4 নম্বরে, 2 মোল অ্যামোনিয়ার ভর। এবার দেখো, আমরা একটু আগেই জানি, দেখো 1 মোল অ্যামোনিয়া, দেখো 1 মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়া বলতে এটা বোঝায়, এর ভর হচ্ছে কত? 14 প্লাস হচ্ছে তোমার 3 মানে 17। ঠিক আছে, হচ্ছে 17। তাহলে 2 মোল হলে কত হবে? শর্টে করো, 2 মোল হলে কত হবে? 17কে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 34। তাই তো, উত্তর হবে কত? 34 গ্রাম। তারপর দেখো বলেছি এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর যদি 16 হয় তাহলে এর সংকেত কি হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে কি করতে হয় বলো তো, এই ধরনের প্রশ্ন করতে, বুদ্ধিমানের প্রশ্ন, এখানে তোমরা কি করবে, 22.4 লিটারের ভর বার করবে। হ্যাঁ, ভর বার করে বাকিগুলোর ভর বার করবে, এই সব কটার ভর বার করে দেখবে যে ও 22.4 লিটারের যে ভরটা বার করেছো তার সঙ্গে সেটা মিলছে কিনা। ঠিক আছে, এই দেখো করছি, দেখো এসটিপিতে প্রশ্নতে কি দিয়েছে, এসটিপিতে, ঠিক আছে দেখে নাও, প্রশ্ন দিয়েছে কি, এসটিপিতে 11.2 লিটার, আর অত লিখছি না, ভর কত বলেছে? 16 গ্রাম। দেখো 16 গ্রাম হয়েছে, 16 গ্রাম। তাহলে আমরা করবো এসটিপিতে 22.4 লিটারের ভর বার করবো। তাহলে 16কে 11.2 দিয়ে ভাগ করে 22.4 দিয়ে গুণ করব, তাহলে 2 হবে, তাহলে কত হচ্ছে? 32 হলো। এবার অপশানে কি আছে দেখো, এক হচ্ছে হাইড্রোজেন, অবশ্যই দেখ হাইড্রোজেন হচ্ছে কত? 2, 32 তো আসার সম্ভাবনা নেই। দিয়েছে দেখ নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 14 দুগুণে 28, সম্ভাবনা নেই। সি দেখো কি দিয়েছে, CH4, এ দেখো CH4, কার্বন হচ্ছে কত? 12, আর অক্সিজেন হচ্ছে তোমার, এই হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে 12 আর 4-এ কত হচ্ছে তোর? 16। আর ডি হচ্ছে কি? O2, 32, 16 দুগুণে 32, উত্তর হবে কি? ডি। ক্লিয়ার হলো সবার এমসিকিউ? নামিদুল বুঝতে পেরেছো? কিরে বাকিরা, আমি কিন্তু যেহেতু বারবার 3বার 4বার করে কিন্তু একই জিনিস রটিয়েছি,
এতে তোমাদের এই প্রশ্নগুলো করতে সুবিধা হয়। ঠিক আছে তো? এবার নেক্সট চলে আয় দেখ। আরো এক্সাম্পল করব, তোরা যদি মনে করিস আরো 2 দিন টাইম নেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু একদম উদ্ধার করে ছাড়বো। নেক্সট দেখ, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত? কত হবে বলো তো? 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কি বলবে? সিঞ্চিতা বলো। ভর বলেছে, ভর। 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর 1 হবে। বাকি শুনবে, 1 মোল হাইড্রোজেন পরমাণু বলেছে, যদি অণু বলতো তাহলে 2 হতো। তারপর দেখো, হ্যাঁ, এবার নেক্সট বলছে দেখ, কিরূপ যৌগের ক্ষেত্রে ফর্মুলা ভর কথাটি ব্যবহৃত হয়? সবাই জানে, আয়নীয় যৌগের ক্ষেত্রে। লিখে রাখতে হবে। হ্যাঁ, লিখে রাখ যে আয়নীয় যৌগের ক্ষেত্রে ফর্মুলা ভর, এই দেখ কোথায় আছে যে সংকেত ভর, এই সংকেত ভরকে দেখ ফর্মুলা মাস। এই দেখ আয়নীয় যৌগ, আয়নীয় যৌগের অণুর কোনো অস্তিত্ব থাকে না, এই যে লেখা আছে। তাহলে ওখানে তোরা লিখবি কি? আয়নীয় যৌগ। ঠিক আছে, হলো। এবার নেক্সট দেখ, নেক্সট প্রশ্নতে চলে আয়। কোন গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান সমান? কোন গ্যাসের ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর আর গ্রাম আণবিক ভরের মান সমান? লিখবা নিষ্ক্রিয় গ্যাস। দেখো নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এটা হয়। কেন হয় সেটাও বলে দিচ্ছি। দেখো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কোথায় গেল, গ্রাম পারমাণবিক ভর একক, নিষ্ক্রিয় গ্যাস পারমাণবিক ভর। হ্যাঁ, এই দেখো আছে কিনা আমি দেখি। আচ্ছা লিখে রাখো নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ আমি একটু চেক করি। গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর, না আণবিক ভর থেকে পাবো আমরা। গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর যখন দরকার পড়ে না তখন খুঁজে পাওয়া যায় না, বুঝতে পেরেছিস তো? এই দেখ, পেয়েছি পেয়েছি। এই দেখ পেজ নাম্বার 80, পেজ নাম্বার 80 দেখ, এই দেখ এই জায়গায় মোলার ভর বা মোলার আয়তন পেয়েছিস এখানে, জায়গাটা দেখ, মোলার ভর মোলার আয়তন। এই দেখ, এই যে এই দেখ লেখা আছে, দেখ এই দেখ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, দেখতে পাচ্ছিস? যেসব পদার্থের উপাদান কণাগুলি পারমাণবিক অবস্থায় মুক্তভাবে অবস্থান করে, যেমন নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন বা ধাতব মৌল, হ্যাঁ, এদের ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর আর মোলার ভর আণবিক ভর সব সেম হয়। ঠিক আছে, তো উত্তর কি হবে বলতো? যদি গ্যাস বলে তাহলে নিষ্ক্রিয় গ্যাস, আর যদি বলে, যদি কিছু বলে না দেয় তাহলে নিষ্ক্রিয় গ্যাস বা ধাতব মৌল, হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো হবে। তাহলে তোদেরকে আমি বলেছিলাম যে এই পয়েন্টগুলো কিন্তু পড়বি। তো দেখ এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে, যতটা মাইনুটলি পড়তে পারবি ততই কিন্তু প্রশ্ন উত্তর করতে পারবি, আর না হলে এভাবে মুখস্থ করতে করতে দিনকাল শেষ। আচ্ছা দেখ নেক্সট, লিখে নিচ্ছিস তো উত্তর? এখানে দেখ কোন গ্যাসের বলেছে, তো তাই এখানে নিষ্ক্রিয় গ্যাস লিখবি। মোলার ভরের একক কি? তো মোলার ভরের একক হবে গ্রাম মোল ইনভার্স। কি হয় উত্তর? গ্রাম মোল ইনভার্স। এই দেখ মোলার ভরের একক। আগের দিন আমি বলেছিলাম অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? একটু আগেই দেখলাম, একটু আগে দেখলাম যে একটি পরমাণুর ভর বার করতে বলুক বা একটি অণুর ভর বার করতে বলুক, আমরা কি করব? সেই ভরকে অর্থাৎ পরমাণুর ভর যদি বলে তাহলে পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব, আর যদি একটি অণুর ভর যদি বলে তাহলে আণবিক ভরকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব। যেহেতু এখানে অক্সিজেনের একটি পরমাণুর ভর কত বলেছে, তাই এখানে আমরা কি করব? 16কে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করব। আশা করি মনে থাকবে। পরমাণু, একটি পরমাণুর ভর অক্সিজেন যেহেতু বলেছে তাই 16কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করেছি। কার্বন বললে আমরা 12 দিয়ে ভাগ করতাম, 12কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতাম। নাইট্রোজেন বললে 14কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতাম, যেহেতু পরমাণু বলেছে। কিন্তু যদি অক্সিজেনের একটি অণুর ভর যদি চাইতো, কি চাইতো? অক্সিজেনের একটি অণুর ভর, তখন কিন্তু আমরা 16কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতাম না, তখন 16 দুগুণে 32 করতাম, 32কে করতাম, কারণ অক্সিজেন মানে O2। ঠিক আছে তো? তখন হাইড্রোজেন হলেও কি হতো? তখন 1 হতো না, 2 হতো। যদি নাইট্রোজেনের বলতো একটি অণুর ভর কত, তখন কিন্তু আর 14 দিয়ে ভাগ করতাম না অ্যাভোগাড্রো সংখ্যা, তখন 28 দিয়ে ভাগ করতাম।
যাই হোক, আমি একটার সঙ্গে বাকিটাও লিঙ্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তারপর চলে আসো, দেখো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ কি বলছে। নিয়ন অণুতে পরমাণু সংখ্যা। তো নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা সব এক পরমাণু, ঠিক আছে। তো হয়তো আমার ভিডিওতে থাকতে পারে এক পরমাণু, তাহলে পরমাণু সংখ্যা কত হবে, সি হবে, ঠিক আছে। তারপর দেখো বলেছে এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাসের মোট পরমাণু সংখ্যা। হ্যাঁ, খুব ট্রিকি প্রশ্ন করেছে। এবার দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবা। এসটিপিতে, হ্যাঁ দেখো, এসটিপিতে অ্যামোনিয়া বলেছে, ঠিক আছে। এসটিপিতে অ্যামোনিয়া বলেছে, আয়তন কত বলেছে, 22.4 লিটার বলেছে। মনে রাখবা, এসটিপি, এনটিপি যে কোনো গ্যাস, এখানে যেহেতু অ্যামোনিয়া বলেছে তাই অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যে কোনো গ্যাস, অণু সংখ্যা হবে এটা 6.022, এতটা অণু। হলো, ক্লিয়ার হলো। এবার দেখ, অ্যামোনিয়া মানে কটা পরমাণু, 4টে পরমাণু একটার মধ্যে। তাহলে অ্যাভোগাড্রোতে কটা পরমাণু হবে, 6.022 ইন্টু 10⁻23 কে 4 দিয়ে গুণ করবো। আমাকে তো তাই চেয়েছে, পরমাণু 4 দিয়ে গুণ করলে 24, 2.4, ঠিক আছে, 088 ইন্টু 10⁻23 আসবে। উত্তর হবে কোনটা, এই যে এইটা, ঠিক আছে। আরবি ক্লিয়ার, দেখে নাও, আরেকবার দেখে নাও। এসটিপিতে অ্যামোনিয়া 22.4 লিটার মানে 6.022 ইন্টু 10 অণু, আর অ্যামোনিয়া মানেই একটা অ্যামোনিয়া অণুর মধ্যে 4টে পরমাণু। তাহলে এতগুলো সংখ্যক অণুর মধ্যে কটা পরমাণু হবে, তাহলে এই সংখ্যাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 2.4088 ইন্টু 10⁻23। তো এখানে অ্যান্সার হবে কোনটা, ডি হবে, হয়েছে। এবার চলে আসো 18 গ্রাম নাইট্রোজেনে গ্রাম পরমাণুর সংখ্যা, 28 গ্রাম। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা আর গ্রাম অণু সংখ্যা দেখবে বার করতে আমরা শিখিয়েছি। তো গ্রাম পরমাণু সংখ্যা যেহেতু বলেছে নাইট্রোজেনের ক্ষেত্রে, তাই আমরা কি করব, 28কে 14 দিয়ে ভাগ করব। কেন, আমরা 28কে 14 দিয়ে ভাগ করব, কেন, কেন কি নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, ঠিক আছে, তাই 14 দিয়ে ভাগ করবো, তাহলে উত্তর হবে কত, 2, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করবে, এখানে কিন্তু গ্রাম পরমাণু সংখ্যা বলেছে, যদি গ্রাম অণু সংখ্যা বলতো তখন আবার 28 দিয়ে ভাগ করতাম। কেন, এই যে নাইট্রোজেন, এই যে তাকাও, নাইট্রোজেন তো নর্মালি আমরা N2 বলি, N2 মানে কত, 14 ইন্টু 2 মানে কত, 28, কিন্তু এটা অণু, এটা হচ্ছে অণু। পরমাণু ক্ষেত্রে যখন পরমাণু বলবে তখন 14 হয়ে যাবে, তখন শুধু নাইট্রোজেন, তখন 14 হয়ে যাবে, ঠিক আছে। তো তখন পরিমাণকে 14 দিয়ে ভাগ করতে হবে, আর অণু বললে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো বলেছে 2 মোল প্রোটনের কণার সংখ্যা। এবার দেখ, 1 মোল মানেই তো আমরা কি জানি, 6.022 ইন্টু 10⁻23। 2 মোল হলে কত হবে, 2 দিয়ে গুণ হবে, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 মানে কত, 1.2044 ইন্টু 10⁻23, বোঝা গেল। 1 মোল, এখানে শুধু তোকে বোঝানো মানে ঘোরানোর জন্য বলছে প্রোটন, ওই মোলের সঙ্গে তুই যাই অ্যাড করিস না কেন, 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, 1 মোল প্রোটন মানে অ্যাভোগাড্রো সংখ্যক প্রোটন, 1 মোল আলু মানে অ্যাভোগাড্রো সংখ্যক আলু, 1 মোল পেঁয়াজ মানে অ্যাভোগাড্রো সংখ্যক পেঁয়াজ, বুঝলি তো, 1 মোল আম মানে অ্যাভোগাড্রো সংখ্যকটি আম। এইভাবে মনে রাখবে, 1 মোলের সঙ্গে যাই অ্যাড করে দিবি সেটা অ্যাভোগাড্রো সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তো তো এইভাবে মনে রাখবি, ঠিক আছে। এই হয়ে গেল, তাহলে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ কমপ্লিট করলাম। তাহলে 1-এর উত্তর হচ্ছে কত, সি, 2-এর উত্তর হচ্ছে ডি, 3-এর উত্তর হচ্ছে তোমার বি, আর এই সরি 3-এর উত্তর হচ্ছে তোমার এ, আর 4-এর উত্তর হচ্ছে তোমার বি, ঠিক আছে। হলো, এবার শূন্যস্থান পূরণ করো। দেখো, ড্যাশ সংখ্যাকে NA দ্বারা প্রকাশ করা হয়, সবাই জানে। লেখো অ্যাভোগাড্রো সংখ্যাকে NA দ্বারা প্রকাশ করা হয়, অ্যাভোগাড্রো সংখ্যাকে NA দ্বারা প্রকাশ করা হয়, এই যে অ্যাভোগাড্রো সংখ্যাকে NA দ্বারা প্রকাশ করা হয়, এই যে
এবার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বার করা সবাই জানে, 98 লেখো এখানে। হাইড্রোজেন 2, সালফার 32, অক্সিজেন হচ্ছে 64, 64 32 আর 2 দিয়ে যোগ করলে 98 গ্রাম আসবে। এখানে 98 লিখবে, আর এখানে লিখবে তোমার কি হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। হলো। নেক্সট চলে আসো, দেখো নেক্সট চেয়েছে কি, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ড্যাশ হয়, ভগ্নাংশ। আমরা একটু আগে পড়েছিলাম পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন, ঠিক আছে? তো কারণ আইসোটোপের ব্যাপার ছিল, পড়েছিলাম। ক্লোরিনের ক্ষেত্রে মনে করে দেখো, ক্লোরিনের দুটো আইসোটোপ, 17 ক্লোরিন 35 আর 17 ক্লোরিন 37। আর যেটা 35 সেটা প্রকৃতির মধ্যে 75% থাকে, আর যেটা 37 সেটা প্রকৃতির মধ্যে 25% থাকে। তার মানে যদি আমরা ধরে নিই যে প্রকৃতির মধ্যে 100টা ক্লোরিন পরমাণু আছে, তার মধ্যে 75 সংখ্যক হবে 35, আর 25 সংখ্যক ক্লোরিন পরমাণু হবে কোনটা, 37। তাহলে একটা ক্লোরিন পরমাণুর ভর যখনই বার করতে বলা হবে তখন আমাকে গড় করতে হবে, এবং গড় করতে গেলেই আমরা দেখব ভগ্নাংশ আসবে। তাহলে এখানে লিখবি ভগ্নাংশ হয়। 8 গ্রাম হাইড্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা কত? এটা তো সহজ, গ্রাম পরমাণু সংখ্যা একটু আগে করলাম, যে গ্রাম পরমাণু সংখ্যা বার করার নিয়মই হচ্ছে ভরকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করা। আর গ্রাম অণু সংখ্যা যদি বার করতে দেয়, মানে এটা হচ্ছে গ্রাম পরমাণু সংখ্যা দিয়েছে, তো এটা গ্রাম পরমাণু সংখ্যা দিয়েছে, এখানে যদি গ্রাম অণু সংখ্যা যদি দিত, একটু আগে করলাম দেখো, এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে, তাহলে এখানে কি করব, 8 গ্রাম হাইড্রোজেনের গ্রাম পরমাণু বলেছে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। তাহলে 8কে 1 দিয়ে ভাগ করব, তো 8কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত আসবে, 8ই আসবে, তো 8 হবে। এখানে 8 করো, এটা আমি আর লিখলাম না, এটা খুবই সহজ হয়েছে সবার। আশা করি কিছু কিছু জিনিস শুনে নিজের ব্রেনের মধ্যে ইমেজটা কিন্তু তৈরি করে নেওয়া উচিত, তাহলে তাহলে বোঝা যাবে যে তুমি কতটা স্ট্রংলি জিনিসটা বুঝছো, ঠিক আছে? তো এটাও একটা এক ধরনের বুদ্ধি ব্যাপার। আচ্ছা দেখো, সত্য মিথ্যা বলেছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান যেটা ভুল, এই ভুল নাকি কারেক্ট বলো তো কি হবে? দেখো, এটা কারেক্ট হবে, হ্যাঁ, এদিকে তাকাও, অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যা NA, ঠিক আছে? দেখ NA মানে কি, 6.022 ইন্টু 10⁻23। এবার কি করা হয়েছে এখানে বলতো, 21 যদি করতে হয় তাহলে 100 দিয়ে গুণ করব, তাহলে 6.0, এটাকে যদি 6.022 ইন্টু 100 ইন্টু 10⁻21, ঠিক আছে, এটা 21, হ্যাঁ, দেখো 100 দিয়ে যদি গুণ করি তা এই পয়েন্টটা 2 ঘর সরে যাবে, তাহলে কি দাঁড়াবে, 6 পয়েন্ট কি দাঁড়াবে, 602.2 ইন্টু 10⁻21 দাঁড়াবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু মুখস্থ করছি এইটা 6.022 ইন্টু 10⁻23, কিন্তু এটা ভাবছি না যে 10⁻23 থেকেও কিছু শূন্য কিন্তু আমরা গুণের আকারেও লিখতে পারি। তাই এখানে দেখো 100 যদি বার করে দিই তাহলে পড়ে থাকবে 21, আর 100কে যদি 6.022 দিয়ে 6.022 দিয়ে যদি গুণ করি তাহলে উত্তর আসবে কত, 602.2 আসবে 21। তাহলে এটা সত্য হবে, হ্যাঁ, এটা ট্রু হবে, এটা ট্রু লিখবে, ট্রু। তারপরে দেখো কি বলেছে, 0.5 মোল নাইট্রোজেন অণুতে 6.0022 ইন্টু 10⁻23 নাইট্রোজেন পরমাণু আছে, সত্য নাকি মিথ্যা? চলো, অসুবিধা নেই, এগুলো আমরা পারবো। দেখো 1 মোল নাইট্রোজেন, ঠিক আছে, 1 মোল নাইট্রোজেন অনুসংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23 হয়েছে। 0.5 মোল প্রথমে অণু বার করবে নাইট্রোজেন, তো 6.022 ইন্টু 10⁻23 যদি 0.5 দিয়ে গুণ করো আসবে কত, 3.011 ইন্টু 10⁻23 আসবে, হলো। এবার দেখ নাইট্রোজেন, হ্যাঁ, কটা পরমাণু, 2টি পরমাণু একটার মধ্যে, এগুলো সব অণু কিন্তু, হ্যাঁ, এগুলো সব অণু, এগুলো সব অণু বোঝাচ্ছে, অণু, হলো। তাহলে নাইট্রোজেনের মধ্যে 2টো পরমাণু, তাহলে এতগুলো অণুর মধ্যে কটা পরমাণু, 3.011 ইন্টু 10⁻23, এটাকে 2 দিয়ে গুণ করবো, তো 2 দিয়ে গুণ করলে ওই একই আসবে, 6.022 ইন্টু 10⁻23 আসবে, দেখো তাহলে উত্তর হবে কি, ঠিকই আছে, ট্রু লিখবে এটা।
বুঝতে পেরেছো? দেখে নাও, আমি কিন্তু এর ছবিগুলো পোস্ট করে দেবো, হ্যাঁ? তোমরা একটু মিলিয়ে মিলিয়ে কোশ্চেনটা দেখে নেবে, এগুলো পোস্ট করে দেবো, মিলিয়ে মিলিয়ে পোস্ট করে দেবো। উত্তর হবে কত? ট্রু। খুব দারুণ দারুণ প্রশ্ন দিয়েছে, এত সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে না, পড়ে আমার আনন্দ আসছে। জানি না তোদের কতটা আনন্দ আসছে। তারপর দেখ, কার্বনে দেখ C12 দিয়েছে, মানে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। বলছে একটি পরমাণুর ভর হচ্ছে C6U, হবে না। কার্বনের একটি পরমাণুর ভর হচ্ছে 6U, হবে না, 12U হবে। এটা ফলস হবে। বোঝা গেল? এই যে আমি লিখে দিচ্ছি C612, এর যদি বলে একটি পরমাণুর ভর, তো একটি পরমাণুর ভর বার করার ফর্মুলা কি পেয়েছিলাম, যে পারমাণবিক ভরকে 1U দিয়ে গুণ করে দিতে হয়। 1U বা 1U যে মান আছে 1.6605 ইন্টু 10⁻, কত কি আছে এখন মনে পড়ছে না, দেখে নিবি। 1, তো কার্বনের ক্ষেত্রে পারমাণবিক ভর কত? 12 না? তাহলে 12কে ইউ দিয়ে গুণ করলে কত আসবে? 12U আসবে। তো এটা কারেক্ট হবে, 6U হবে না, তাহলে এটা ফলস। তারপর দেখো দিয়েছে 4 গ্রাম হিলিয়াম ও 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের, কি হলো? তোরা আছিস নাকি চলে গেলি রে? তেরিকা নেটওয়ার্ক চলে গেল আমার।